তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন, বিরূপ আবহাওয়ায় কমছে মানুষের কর্মক্ষমতা, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি অন্যদের চেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেও চলমান থাকবে তাপপ্রবাহ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঢাকা ও মুন্সিগঞ্জে অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে 2 জনের। অনেক জায়গায় পানির অভাবে ফেটে যাচ্ছে কৃষি জমি। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রচণ্ড রোদে ক্লান্ত মানুষগুলো একটু ছায়া পেয়ে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন। সারা দেশের উপর বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট অন্যদের তুলনায় অনেকটাই বেশি। অসভ্য গরমে অনেক কষ্ট হয় কাজ করতে। এই গরমে একটু রিক্সাটা কম চালানো হচ্ছে, ঠান্ডার সময় একটু বেশি চালানো পড়ে। গরমে তো শরীরের পানি শরীরের থেকে বাইরে যেতেছে, মাথায় ঘোরায়, গলা শুকা জায়গা। অনেকেই গরম থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়া ঘেরা উদ্যানে, যদিও কংক্রিটের শহরে তা খুঁজে পাওয়া দুষ্কর। আসছিলাম বেবিকে ডক্টর দেখানোর জন্য, হঠাৎ করে আসা প্রচন্ড রোদ্রের মধ্যে গাছপালা নিচে গেলে একটু ভালো লাগবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহে কমতে পারে তাপমাত্রা। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে এবং ধরেন ফার্স্ট উইকের শেষের দিক দিয়ে মোটামুটি সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগেও। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছেন না কুষ্টিয়ার অধিকাংশ কৃষক। অনেক জায়গায় ফেটে চৌচির হয়ে গেছে জমি। এত গরম কোনোদিন দেখা যায়নি, এই বছরে খুব গরম, এত গরমে কাজ করা যাচ্ছে না। প্রচণ্ড গরম এবং এই গরমের জন্য লেবাররাও অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ। চলমান তাপপ্রবাহে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছেন চাঁদপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে। শয্যা সংকুলান না হওয়ায় রোগীরা বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সদের। অনেক রোগী চাপ বারিন্দায় সিট পাই না দেখে আমরা বারিন্দায় আসা পড়ছি। হাসপাতালে তো সিট পাই নাই, তাই জন্য রোগীর এত চাপ, তাই বাইরে বারিন্দাতে সিট পাইছে, এখানে রাখি বাচ্চা চিকিৎসা করতেছে। তীব্র গরমের কারণে শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিশু ভাইরাস, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলো আক্রান্ত। আর এমনিতে ওভারঅল যে বড়দের অ্যাডাল্ট রোগী সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদেরও আর কি যে জ্বর, গ্যাস্ট্রোএন্টারাইটিস বিভিন্ন সমস্যা ভুগতেছে। অসহনীয় গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।